হ্যালো বন্ধুরা, নমস্কার। আজকে আমি এই লাউ শাকে আর লাউয়ের বড়া দিয়ে একটা তরকারি রান্না করে দেখাবো। এখানে আমি লাউ ডাঁটা আর শাক কেটে রেখেছি, কেটে ধুয়ে রেখেছি পরিষ্কার করে। আর এখানে আমি আলু নিয়েছি দুটো আর একটা বড় বেগুন নিয়েছি, সেটা কেটে রেখেছি। আর এখানে ছোলার ডালটা আমি বেটে রেখেছি, এটা বড়া করবো এই তরকারিটা দেওয়ার জন্য। আর এখানে কাঁচা লঙ্কা আর সাদা সরষে বেটে রেখেছি। এইগুলো আমার উপকরণ। এখন আমি গ্যাসটা দিয়ে কড়াইটা বসিয়ে দেবো। এই কড়াইটাতে আমি রান্না করবো। কড়াইটা গরম হোক ততক্ষণ। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে আমি তেল দিচ্ছি। সর্ষে ফুল দিয়ে রান্না করবো এই রান্নাটা। তেলটা গরম হোক ততক্ষণ আমি ডালের মধ্যে হলুদ লবণ মিশিয়ে দিচ্ছি। পরিমাণ মতো লবণ দিচ্ছি, এগুলো বড়া করে মতো দিয়ে দেবো। আর এক চামচ হলুদ দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে আমি ভালো করে মেখে দেবো। তেলটা গরম হলে আমি এর মধ্যে আলুগুলো দিয়ে ভেজে দেবো। এখন ভালো করে গরম হয়নি, আর একটু গরম হয়ে যাক। পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি 2 চামচ, দুটো শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি আলুগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো লাল করে দিয়ে নেবো, তারপরে এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে এই বেগুনগুলো দিয়ে দেবো। এই বেগুনগুলো একটু লাল করে দিয়ে দেবো। আমি এই কাঁচা শাকগুলো দিয়ে দেবো, ডাঁটা শাক দিয়ে দেবো। এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ দিচ্ছি। আর হলুদ দিচ্ছি, আমি 2 চামচ হলুদ দিলাম। এখন শাকটার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। আমি এটা দিয়ে ঢাকা দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে সেদ্ধ হোক ততক্ষণ। আমি এই বান্নাটাতে আমি আরেকটা কড়াই বসিয়ে নেবো, বড়াগুলো আস্তে আস্তে ভেজে নেবো। এই কড়াইটা আমি এই বড়াগুলো ভেজে নেবো আস্তে আস্তে। আমি ঢাকাটা খুলে নিচ্ছি। শাকটা অনেক নরম হয়ে গেছে।
এর মধ্যে এই সর্ষে বাটা কাঁচা লঙ্কা রয়েছে, সেটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে একটু ভালো করে কষিয়ে নেব। এটা আস্তে আস্তে সিদ্ধ হোক। এখানে আমার কড়াইয়ের তেলটা গরম হয়ে গেছে, আমি বড়াগুলো ভেজে দেবো। লাউ শাক দিয়ে ছোলার ডালে বড়াগুলো দিয়ে খেতে খুব ভালো লাগে। আপনারা বাড়িতে ট্রাই করবেন, দেখবেন খুব খেতে ভালো লাগবে। শাক আমার সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল দিচ্ছি। জল দিয়ে একটু ভালো করে সেদ্ধ করে নেব। আর এদিকে আমার বড়াগুলো ভাজা চলছে। শাক সেদ্ধ হলে নামানো, আমি বড়াগুলো দিয়ে নামিয়ে নেবো। আমি বড়াগুলো এইভাবে ভেজে নিয়েছি, এগুলো আমি এই তরকারির মধ্যে দিয়ে দেবো। সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, এখন আমি বড়াগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই বড়াগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেবো। এর মধ্যে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। এই রান্নাটা আপনারা বাড়িতে অবশ্যই রান্না করে খাবেন, খুব টেস্টি রান্না। বড়াটা সেদ্ধ হয়ে গেলেই আমি এটা নামিয়ে দেবো। আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, এখন আমি এই বাটিগুলো সার্ভ করে নেব। আপনারাও বাড়িতে রান্না করে খাবেন, সবাইকে খাওয়াবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টস করবেন। একটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাতে আপনারা সবার আগে আমার ভিডিওটা আপনারা দেখতে পাবেন, আপনাদের ভিডিওতে মোবাইলে পৌঁছে যাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন। থ্যাংক ইউ।